আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশনের নিয়মিত রমাদান মাসব্যাপী আয়োজন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমি আছি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার, আর আমার সাথে আছেন দেশ বরণ্য ইসলাম স্কলারগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো, হায় যদি আমাদের ভিতরে সলাতের ক্ষুধা তৈরি হতো, ক্ষুধা সৃষ্টি হতো, আকাঙ্ক্ষা সৃষ্টি হতো। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঐতিহ্যবাহী আজমপুর কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব হাফিজ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রথম প্রশ্ন আপনার কাছে, জি, সালাতের ক্ষুধা বলতে আসলে কি বোঝায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, ক্ষুধা মানে হলো চাহিদা, ডিমান্ড। মানুষের হরেক রকম চাহিদা থাকে। মানুষের শরীরের চাহিদা একটা, আর মানুষের কলবের চাহিদা আরেকটা। তা মানুষের সারা শরীরের মধ্যে যেটা ড্রাইভার অথবা চালিকা শক্তি, সেটির নাম হলো কলব। কলবেরও কিন্তু একটি ক্ষুধা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, দে মাস্ট হ্যাভ দেয়ার মেন্টাল স্যাটিসফ্যাকশন অনলি বাই দি রিমেম্বারেন্স অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর স্মরণ ছাড়া মনের আত্মতৃপ্তি পাওয়া এটা খুবই একদম অসম্ভব বিষয়। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মেন্টাল স্যাটিসফ্যাকশন শুধুমাত্র আল্লাহর স্মরণ, ইবাদত, এইগুলি দিয়েই আসতে পারে। অতএব আমরা সমাজে মানুষ দেখতে পাই, কিছু মানুষ আছে কতভাবে হোক, যে কোনোভাবে হোক, যে কোনো কৌশলে হোক, সলাৎ থেকে তারা পলায়ন করে। আবার কিছু মানুষ আছে পাগল পারা হয়ে থাকে সলাতের জন্য। ইউআল্লিকুন বিল মাসাজিদ। জি জি জি। তো যারা এরকম, তাদের মনের ভিতরে এরকম চাহিদা, এরকম ক্ষুধা, মনের ভিতরে এরকম টান যে আমার সলাৎ পড়তে হবে, সলাতের মধ্যে আমার সব কিছু রয়েছে, এটি কিন্তু তার মনের যে ক্ষুধা, সলাতের যে চাহিদা, এটি সেই বিষয়। তো আমরা সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইমে মুজতাহিদিন, এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখি যে এরকম একটি অবস্থা তাদের মাঝে ছিল। তারা সলাৎকে বুঝেছিলেন, সলাৎকে চিনেছিলেন, সলাতের মাধ্যমে তারা তাদের জীবনের সকল সমস্যা সমাধান করেছিলেন। সলাতের মাধ্যমে তারা একেবারে আনন্দ সাগরে অবগাহন তারা করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়শই এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আকিমিস সালাত ইয়া বেলাল আরিহনা বিহা। বেলাল, সলাতের একামত দাও, সলাতের মাধ্যমে আমাদের আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস বলছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, সলাতে দাঁড়ালে আমার চক্ষু শীতল হয়ে যায়, আমার মনে শান্তি চলে আসে। সলাত তো আসলে আমরা বুঝি না সলাত কাকে বলে। সলাত একজন মানুষ যখন দাঁড়ায়, তখন সে আল্লাহর সাথে দাঁড়ায় এবং আল্লাহর সম্মুখে দাঁড়ায়। জি। তো বান্দার সবচেয়ে গভীর সম্পর্ক তো আল্লাহর সাথেই হতে হবে। জি, আবেদ এবং মাবুদ। জি, আল্লাহ এবং বান্দার মাঝখানে যে সম্পর্ক, এটা হলো বন্ধুত্বের সম্পর্কের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। ঈমানদাররা আল্লাহর বন্ধু, আর আল্লাহ ঈমানদারদের বন্ধু। মানুষ যদি দেখবেন, প্রতিটা মানুষই কিন্তু তার যেই প্রেয়সী অথবা তার যেই প্রেমিক, তার সাথে কথা বলার জন্য সে কিন্তু বেকুল হয়ে থাকে। কখন একটু সুযোগ পাওয়া যাবে, সেই সুযোগ পাওয়ার জন্য বাবা মা, ভাই বেরাদর, সিসি ক্যামেরা, সব কিছুকে ফাঁকি দিয়ে একটা না একটা সুযোগ বের করেই নেয়। তো মানুষ যদি বুঝতো যে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহর সাথে কথা বলবো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, তাহলে এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা কথোপকথন, এটি যদি আমরা বুঝি, তাহলেই কিন্তু সলাতের যে মজা, সলাতের যে স্বাদ, আত্মতৃপ্তি, সেটি খুঁজে পাওয়া সম্ভব। সলাতে বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে সে দুনিয়ার সব কিছু থেকে মুখ ঘুরিয়ে নেয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এরপরে সে ডিক্লেয়ার করে যে অন্য কোনো কিছুর সাথে আমার সম্পর্ক নেই, আল্লাহু আকবার। প্রথম যে তাকবীরটা দিল, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা,
মানে দুনিয়ার সকল চিন্তা চেতনা মানসিকতা ব্যস্ততা সব ত্যাগ করে আমি আমার হারাম মাওলার করে, সাথেই সবকিছুকে হারাম করে। যে হারাম করে এবার মাওলার সাথে সে মনোনিবেশ করলো, এবার কথা বলতে শুরু করলো। বান্দা সলাতের মধ্যে নবীজি বললেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে সলাত হয়ই না। তো সূরা ফাতিহা বান্দা কি বলে? বান্দা প্রথম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল্লাহ বলেন হামিদানি আবদি। বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। তাহলে কোনো মানুষ যদি সূরা ফাতিহার যে ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স, সূরা ফাতিহার যে স্পিরিট, সূরা ফাতিহার যে মিনিং, সূরা ফাতিহার যে টিচিং, সূরা ফাতিহার যে আবেদন, এটি কেউ যদি হৃদয়ঙ্গম করে তাহলে সূরা ফাতিহা পড়ার সময় সে হারিয়ে যাবে। দুনিয়ার কোনো কিছু তার মনে থাকবে না। আর যদি কেউ এটা ভাবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, দুনিয়াতে যা বিচার হয়েছে শেষ নয়, আবারও বিচার হবে। রিভিউ কতবার করেছেন, আবারও রিভিউ হবে। হ্যাঁ, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কড়ায় গন্ডায় সকল হিসাব বুঝিয়ে দেওয়া হবে। তাহলে কি তার সংশোধন হবে না? হ্যাঁ, মানুষ তো মানে হারিয়ে যাওয়ার কথা, নিজেকে মানে হারিয়ে ফেলার কথা সলাতের মধ্যে, যেমনটি হারিয়ে ফেলেছিলেন আমাদের সালফে সালেহিনগণ। একটি ঘটনা বর্ণনা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে ক্ষেত্রে, যে একবার তার পায়ের মধ্যে তীর বিঁধার পরে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চমৎকার ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা একটু বিরতির পর শুনতে চাই। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যে তীরটা বেঁধেছিল, এটা কখন খুলেছিল, কিভাবে খুলেছিল, এই ঘটনা কেন এই অনুষ্ঠানে আনবো, থাকুন জানতে হলে এই অনুষ্ঠানের সাথেই বিরতির পর পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা আলোচনা করছিলাম যদি সালাতের ক্ষুধা বা আকাঙ্ক্ষা সৃষ্টি হতো। আমরা আলোচনা করছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাত কেন্দ্রিক সেই বিখ্যাত হাদিসটি। আমাদের সাথে আছেন শেখ ডক্টর হাফেজ রফিকুল ইসলাম আল মাদানী। শেখ, আপনি জি তো প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং তীরটা খোলা প্রয়োজন ছিল, কিন্তু পারছিলেন না কেউ। এটা যখন টান দেওয়া হচ্ছিল তিনি প্রচুর ব্যথায় চিৎকার করছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে দাহু, তাকে ছেড়ে দেওয়া হবে, সে যখন সলাতে দাঁড়িয়ে যাবে তখন তোমরা খুলে নেবে। নবীজি জানতেন সলাতে দাঁড়ালে তিনি হারিয়ে যাবেন। হারিয়ে যাবেন কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই প্রেম সাগর, ভালোবাসার যেই মানে স্রোত, সেখানে তিনি অবগাহন করতে থাকবেন। তখন দুনিয়ার কোনো কিছু তার খেয়াল থাকবে না। তো ঠিকই যখন তিনি সলাতে দাঁড়ালেন, কয়েকজন ধরে তার পা থেকে তীরটা যখন খুললেন, রক্তে ভেসে গেল, কিন্তু তার সেদিকে খেয়াল ছিল না, মনোনিবেশ। জি, তো আমরা সেই সলাতের যেই আত্মতৃপ্তি, মজা, স্বাদ যেটি আমরা সেটি কেন পাই না, সেই চাহিদাটা কেন হয় না? কারণ হলো আসলে আমাদের কলবটা যেমন থাকা দরকার ছিল, আমাদের কলবটা তো সেরকম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। নবীজি হাদিসের এই আয়াতের ব্যাখ্যা বললেন ইন্নাল আবদা ইযা আযনাবা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা কালো স্পট পড়ে, আরেকটা করলে আরেকটা কালো স্পট পরে, স্বচ্ছ কলবটা এমনভাবে ঢাকা পড়ে যায় যে সেটি এরকম হয়ে যায় যে, যেমন টিহুদিরা বলছিল ওয়া কালু কুলুবুনা গুলফ, যে আমাদের কলব বন্ধ। আল্লাহ বললেন বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম, কুফরির কারণে আল্লাহ তাদের অন্তরকে লানত দিয়ে এটাকে একদম নষ্ট করে দিয়েছেন। আর কলব যদি নষ্ট হয়ে যায়, ইদা ফাসাদাল জাসাদু ইদা ফাসাদাল ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। কলব যদি ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সব কিছুই নষ্ট হয়ে যায়। জ্বর এসে যেরকম জিহ্বার রুচি নষ্ট হয়ে গেলে আপেল, বেদানা, নাশপাতি কোনো কিছুই কিন্তু আর মজা লাগে না। অতএব আমরা যদি সত্যি সেই সলাতের আত্মতৃপ্তি, যেটি আপনি বলছিলেন, সলাতের স্বাদ যদি খুঁজে পেতে চাই, তাহলে আমাদের কলবের চিকিৎসা করা লাগবে। এই সালাত, এই গুরুত্বপূর্ণ সালাত আমরা কিভাবে আদায় করব? দেখুন, এটি আরেকটি কারণ যে কারণে আমরা সলাতের মধ্যে মজা পাই না, স্বাদ পাই না। কারণ হলো আমরা সলাত আদায় করে আমাদের মতো অথবা যেমন দেখেছি তেমন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি থিওরি দেবার মতো লোক ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ মোস্ট প্র্যাকটিক্যাল ম্যান। তিনি নিজে বাস্তবায়ন করে দেখিয়ে তারপর উম্মতকে গাইডলাইন দিয়েছেন। নবীজি নিজে সলাত আদায় করেছেন এবং তারপর তিনি বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনভাবে সলাত আদায় করতে দেখেছ
ওইভাবে তোমরা সালাত আদায় করবে। হজের ক্ষেত্রে তিনি বললেন খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লী লা আলকাকুম বা'দা আমী হাযা আবাদা, এইবারই তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও, পরবর্তীতে আর তোমাদের সাথে এই স্থানে আমার সাক্ষাৎ নাও হতে পারে। হ্যাঁ, তো নবীজি এইভাবে শিখালেন। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। অতএব আমরা তো একটা আমরা সালাত শিখেই না। অনেককে আমরা যখন দেখি সালাতে যখন দাঁড়ান মনে হয় যেন বৈদ্যুতিক শক তাকে দেওয়া হচ্ছে, এমন তাড়াহুড়া করে তিনি, মানে 5G গতিতে। জি, 5G গতিতে, যেমন ঠিকই বলেছেন যে একেবারে পোস্ট মডার্ন যুগের সব যেরকম ডিজিটাল সিস্টেমের 5G গতিতে তিনি খুব দ্রুত যে ডিজিটাল সালাত আদায় করছেন। তো ফলে সালাতের যে স্পিরিট, সালাতের যে শিক্ষা, যে মজা, সেটি কিন্তু আর থাকছে না। জি, সত্যি যদি সালাতের মধ্যে খুশু খুজু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, তাহলে তিনি বুঝতেন যে আমি গ্র্যাজুয়ালি গোয়িং টু মাই রিয়েল সাকসেস। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিনরা সফলকাম যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী। তাহলে একজন মানুষ বুঝেন যে আমার সফলতা কোথায়। একজন কৃষক কত কষ্ট করে কাদার ভিতরে তার পা হাত ডুবে রুয়া লাগাতে পারেন, ধানের বীজ বপন করতে পারেন। কেন পারেন? কারণ তার মনের ভিতরে আশা 3 মাস পরে আমি এই সোনালী আঁশ ঘরের ভিতরে উঠাবো, আমি এই ধান আমার ঘরে উঠাবো, এই আশায়। তাহলে একজন মুমিন যখন, একজন সালাত আদায়কারী যখন তিনি বুঝবেন এই সালাতের মাধ্যমে আমার ঠিকানা হচ্ছে জান্নাতুল ফিরদাউস, যেমনটা আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন। তাহলে সালাতের যেই সময়, সালাতের মধ্যে যেই 5 টাইমস আমাদের বারবার সালাত আদায় করতে হচ্ছে, এটি কিন্তু একজনের জন্য বার্ডেন অথবা বোঝা হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, এই সালাতের ক্ষেত্রে মানুষ 2 রকম। এক দলের জন্য সালাত খুবই ভারী, খুবই কঠিন, আরেক দলের জন্য সালাত খুবই প্রিয়। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করবে। জেনে রাখবে, নিশ্চিত থাকো যে এই সালাত খুবই কঠিন, তবে ওই লোকগুলির কাছে খুবই হালকা, খুবই প্রিয়। আলাল খাশিঈন, যারা বিনয়ী, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। অতএব বান্দার অন্তরে যদি সত্যি আল্লাহর ভয় থাকে, কেউ যদি সালাতের যেই মানে সালাত যে কি ইবাদত, এর মাধ্যমে যে সমূহ ফায়দা দুনিয়া এবং আখিরাতে হয়, এগুলি কেউ যদি হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে সত্যিই তিনি সালাতের মধ্যে যে আত্মতৃপ্তি, মজা এবং স্বাদ, এটি তিনি খুঁজে পাবেন। যে শেখ, আপনার কাছে আমরা এই আলোচনাটা আসতেছি এবং বিরতির পরে আপনার কাছে সালাতের কিছু মাসআলা নিয়ে, কমন কিছু মাসআলা নিয়ে আমরা আসতেছি আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাই মোহনা টিভির মাসব্যাপী বিশেষ আয়োজন ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি। আমরা আলোচনা করছিলাম সালাতের জন্য যদি আমাদের ক্ষুধা হতো, হায় যদি সালাতের জন্য আমাদের আকাঙ্ক্ষা সৃষ্টি হতো। আমরা আলোচনা করছি এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন হাফেজ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। শেখ, আপনার কাছে আমরা অনেকগুলো বিষয় জেনেছি বিরতির আগে। বিরতির পরে আমরা জানতে চাইছি সালাত নিয়ে আমাদের সমাজে কিছু ধূম্রজাল রয়েছে, এগুলো অনেকগুলো কথাবার্তা, যেটা এখানে সময় কুলাবে না। আপনি যদি আমাদেরকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পড়েছেন সেভাবে সালাত পড়ার জন্য, তাহলে আমাদের ভিতরে অনেকে আছে সালাত নিয়ে মতানৈক্য করেন। ফরজ নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা নাই, সুন্নাহ নিয়ে আমাদের মাথায়, আমরা হাত কোথায় বাঁধবো, আমরা জোরে আমিন বলবো কি বলবো না, পা কিভাবে দাঁড়াবো, এই বিষয়গুলো নিয়ে কি আমাদের বিতর্ক করার কোনো সুযোগ আছে? দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দৈনিক 5 বার সালাত আদায় করেছেন, 5 বার ইমামতি করেছেন, মাসে অন্তত 150 ওয়াক্ত তিনি সালাত মসজিদে জামাতের সাথে আদায় করেছেন। কখনো কখনো হয়তো কোনো সাহাবী নবীজিকে এমনভাবে দেখেছেন যে হাতটা নবীজি হয়তো উপরে বেঁধেছিলেন, একটু নিচে চলে এসেছে, তিনি ভাবছেন নাভির উপরে। আবার কখনো হয়তো একটু নিচে দেখলেন, কেউ হয়তো আবার শুরুতেই দেখেছেন। তো সেই জন্য এগুলির মধ্যে বিভিন্ন রকম বর্ণনা আসাটা স্বাভাবিক। কিন্তু যেই ক্ষেত্রে কোনো রকম বৈপরীত্য নেই, সেইখানেও তো খামাখাই আমরা মতানৈক্য করছি। যেমন নবী সাল্লাল্লাহু জীবনে হজ করেছেন একবার। খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লী লা আলকাকুম বা'দা আমী হাযা আবাদা। এরপরে সেই হজ নিয়েও কি মানে কোনো বক্তব্য নাই, মানে করা হচ্ছে খামাখাই। তো অতএব আমাদের এগুলো উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় এগুলো আমাদের জন্য মানে ফ্লেক্সিবল করেছেন। যেমন ধরুন সালাত বুকের উপরে বাঁধা অথবা নাভির উপরে বাঁধা, এইগুলো নিতান্তই কিন্তু সুন্নতের বিষয় অথবা মুস্তাহাবের বিষয়। আমিন জুড়ে বলা অথবা আমিন আস্তে বলা, এইগুলি নিয়ে কিন্তু ইখতিলাফ হচ্ছে। মানে
কেউ বলছেন যে এটা আহলে হাদিসের, এটা হলো হানাফিদের। তো আমি বলি যে আহলে হাদিস এবং হানাফিদের মাঝখানে কি খুব বেশি পার্থক্য? বলে যে হ্যাঁ পার্থক্য। কী পার্থক্য? আমি বললাম যে আহলে হাদিস ওলারা মাগরিবের নামাজকে 4 রাকাত পড়ে, কয় না 3 রাকাত, আপনারা 3 রাকাত। তাহলে তো মিল আছে। কেউ কি মানে ক্যাবলামুখী হওয়া ছাড়া অন্যদিকে ফিরে সলাত আদায় করে না, অজু ছাড়া কেউ পড়ান জানা। তাহলে মৌলিক বিষয় কিন্তু মিল আছে, সবগুলোই মিল আছে। অতএব এই ছোট্ট ছোট্ট যে বিষয়গুলো, এইগুলির ক্ষেত্রে ইসলাম আমাদের জন্য যে উদারতা শিখিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে বললেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষের জন্য তোমরা সহজ করবে, কঠিন করো না। মানুষকে তোমরা আশান্বিত করবে, হতাশ করে দিও না। তো সহজ কোথায় করব? এক ব্যক্তি বলছে যে আমি ফজর সময় উঠতে পারি না, এখন আমি যদি বলি ঠিক আছে আপনার ফজর নামাজ না পড়লে চলবে, এইভাবে কি তার জন্য সহজ করা যাবে? আরেক মহিলা বলছে যে আমি পর্দা করলে আমার শ্বাস বন্ধ হয়ে আসে, তাহলে এটা বলার সুযোগ যে আপনি পর্দা না করলে চলবে? তো ফরজের ক্ষেত্রে তো সহজ করার কোনো সুযোগ নেই। অতএব সুন্নাহ, মুস্তাহাব, তারপরে যেগুলো মুবাহ, এই ধরনের বিষয়ে যখন একাধিক মত থাকে, তখন একটি যদি মানে চাপিয়ে দেওয়া হয়, সেটাই মানুষের জন্য কঠিন করা। আর যদি সেই ক্ষেত্রে এরকম মানসিকতা পোষণ করা হয় যে যেটি আপনি আমল করেন আপনার সালাতে কোনো, আপনার ইবাদতে কোনো ত্রুটি হবে না, তাহলেই তো মানুষের জন্য সহজ হলো। তো সেই জন্য আমি মনে করি ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, নবীজির এই বক্তব্যটা এই ধরনের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকে সালাতের বিষয়ে আরেকটু জানতে চাই। আমরা দেখি যে সালাতের বিষয়ে সবচেয়ে বেশি যে মতানৈক্যটা আসে আমাদের, ইমাম সাহেব সালাতে দাঁড়িয়ে গেছেন, ফজরের সালাতে বিশেষ করে, পিছনে মুসল্লিরা আবার এসে সুন্নত পড়তেছে, জি, এইটা কি করা যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস যেটি, সেটা হলো ইযা উকিমাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের একামত দিয়ে দেওয়া হয়, তখন ফরজ সালাত ছাড়া আর অন্য কোনো সালাত নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন সুন্নাহ মসজিদে পড়েননি। তিনি বাসা থেকেই সুন্নাহ পড়ে আসতেন, আবার বাসায় ফিরেই সুন্নাত নামাজ তিনি পড়তেন। মসজিদে সুন্নাহ পড়া জায়েজ, তবে সুন্নাত সম্মত জায়গা হলো নিজ গৃহ। তো সেই জন্য একজন মুসল্লি বাসা থেকেই সুন্নত পড়ে আসবেন, এটি স্বাভাবিক। তবে কেউ যদি মসজিদে এসে পড়েন, তাহলে সেটি পড়া বৈধ রয়েছে। তিনি কখন পড়বেন? জামাত দাঁড়ানোর আগ পর্যন্ত। জামাত দাঁড়িয়ে গেলে তারপরে আর তিনি সুন্নাহ পড়তে পারবেন না। সেই ক্ষেত্রে যেই ঠুনকো অজুহাত দিয়ে এটাকে পার্থক্য করা হচ্ছে, এটাকে আমি যৌক্তিক মনে করি না। যে ফজরের সুন্নাহ খুব বেশি গুরুত্বপূর্ণ। নবীজি হাদিসের মধ্যে বলছেন রাকাতাইল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, পুরা দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হলো ফজরের 2 রাকাত সালাত। তো এটি গুরুত্বপূর্ণ। তো যদি কোনো ব্যক্তি এটি জামাতের আগে পড়ার সুযোগ না পান, তাহলে তিনি জামাতের পরে পড়বেন। জামাত শেষ, তারপরে তিনি পড়বেন। এক ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের পরেই দেখলেন সে আবার নামাজ পড়ছে। তখন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ফরজ নামাজ 4 রাকাত বানিয়ে ফেলেছো? তখন সে সালাত শেষ করে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আগে সুন্নত পড়িনি, সেটি পড়লাম। তখন নবীজি বললেন, ও আচ্ছা ঠিক আছে। তার মানে নবীজি তাকে অনুমোদন দিয়ে দিলেন। অতএব ফজরের সুন্নত বাদ দেওয়ার প্রশ্ন নয়, ফজরের সুন্নত একটু আগে পড়তে হবে। যদি কিন্তু কোনো কারণে জামাত দাঁড়ানোর আগে পড়ার সুযোগ না পাওয়া যায়, জামাতের গুরুত্ব অনেক বেশি। জামাত একদিকে চলবে, আমি একাকি আরেক দিকে চলবে, এটা চলবে না। তাই সেই জন্য এটিকেই আমরা প্রাধান্য দেই যে ফজরের জামাতের একামত হয়ে গেলে তখন আর সুন্নত পড়বে না, সেটি হয়তো ফরজের পরে পড়বেন, না হয় সূর্য ওঠার পরে পড়বেন। জাযাকাল্লাহ শেখ, আপনি আমাদেরকে আসলে সালাত নিয়ে লম্বা আলোচনা রয়েছে, লম্বা আলোচনা করা যায়, কিন্তু আমরা এখানে অল্প সময়ের মধ্যে তার সেই বিষয়ে আলোচনা করতে পারবো না। জাযাকাল্লাহ খায়র আপনাকে যতটুকু আপনি আমাদেরকে বলেছেন। ওয়া ইয়াকা খায়রাল জাযা। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি হাই যদি সালাতের ক্ষুধা সৃষ্টি হতো, এই অনুষ্ঠানে আমরা সালাতের বিষয়ে কিছু আলোচনা করার, আপনাদেরকে কিছু জানানোর এবং আমরা কিছু জিনিস জানার। আসুন না আমরা সালাতগুলো যথাযথভাবে আদায় করি, তাহলেই হবে আমাদের এই পবিত্র মাহে রমাদান মাস তথা মুসলিম হিসেবে আমাদের হক আদায় হবে। ভীম লিখিত নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।